আজকের এই ঐতিহ্যবাহী বিদায় গ্রামে পীর কামেল শাহ শফি মতিন শাহ মাইজভান্ডারী উরুস শরীফের সম্মানিত সভাপতি, কাউরাইত ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিদায়ের কৃতি সন্তান আমার স্নেহভাজন জনাব মোহাম্মদ আবুল কাশেম, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কাউরাইত ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, বিগত রাজনীতির আন্দোলনে যিনি বিএনপিকে সুসংগঠিত করার জন্য দিনরাত পরিশ্রম করে গেছেন, বিএনপিকে সংগঠিত করার, যাকে কাউরাইত ইউনিয়নের আইকন বলা হয়, আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ শামসুল হক মন্ডল মঞ্চে উপবিষ্ট আছেন। কাউরাইত কেন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নবনির্বাচিত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হাসান নাজমুল মন্ডল মঞ্চে উপবিষ্ট আছেন। যুগীর সিট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমার প্রিয় শিক্ষক, আপনাদের প্রিয় শিক্ষক, বিদায়ের কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাকাত হোসেন মাস্টার মঞ্চে উপবিষ্ট আছেন। কাউরাইত ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জনাব আব্দুল বাতেন ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। 4 নং ওয়ার্ডের দুইবারের সফল মেম্বার, যাকে জনগণের ম্যান্ডেট বলা চলে, জনগণের আত্মার সাথে যিনি সব সময় মিশে থাকেন, জনগণের খেদমত করার জন্য যিনি সব সময় রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, কাউরাইত ইউনিয়নের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, আমার বন্ধুবর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মমিনুল কাদের মমিন মেম্বার মঞ্চে উপবিষ্ট আছেন। শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্চে উপবিষ্ট আছেন। সাবেক ছাত্রনেতা আমার বন্ধুবর জনাব মোহাম্মদ আতাউর রহমান মঞ্চে উপবিষ্ট আছেন। শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আমার স্নেহভাজন জনাব মন্তাজুর রহমান কাজল হায়দার, আরো অনেকে উপস্থিত আছেন। আমি সকলের নাম না বলে আমি আজকে কিছু কথা বলবো। আজকে মঞ্চে উপস্থিত আছেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই উরুস অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা বন্ধু, সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার ছাত্র জনতা বিপ্লব আর সংগ্রামের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে নবরূপে, নতুন আঙ্গিকে সাজানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। আপনারা জানেন এই ফ্যাসিস্ট ডাইনি শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উপর বিভিন্ন অত্যাচার, গুমের মাধ্যমে বাংলাদেশের জনগণের কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার 5ই আগস্ট ছাত্র জনতা বিপ্লব আর সংগ্রামের মধ্য দিয়ে 45 মিনিটের মধ্যে এদের থেকে বিতাড়িত হতে হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার বিএনপি জনগণের রাজনীতি করে, বিএনপি বুঝো বাটের অধিকারের রাজনীতি করে, সংগ্রামী সাথী বন্ধুরা, আমার গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের রূপকারে পরিণত করার জন্য 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। সেই 19 দফা কর্মসূচির মধ্যে
আমি একটি কর্মসূচির কথা বলি। সেই কর্মসূচি হচ্ছে বুটু মাঠের অধিকার। এই বুটু মাঠের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সংগ্রাম এবং আন্দোলন করে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। বিএনপি জনগণের সম্পৃক্ততায় রাজনীতি করতে চায়। জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ ইচ্ছা করলে, আপনারা ইতিমধ্যে দেখেছেন, তারা ভেবেছিল বাংলাদেশ সিরিয়া বাংলাদেশ হবে, আজকে সেই বাংলাদেশ সিরিয়া হবে। আজকের সেই সিরিয়া জনগণের বিপ্লব আর আন্দোলনের মধ্য দিয়ে সেই সিরিয়াও সেই সরকারকে, অত্যাচারী সরকারকে পতন করেছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা ধানের শীষের প্রতীকে আগামী দিনে যে নির্বাচন আসুক, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শ্রীপুর উপজেলার উন্নয়ন করার সুযোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষ প্রতীক নির্বাচিত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাহমুদুল্লাহ স্যার।